হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মেহেদি খান। দ্য MMHKbd চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব জ্যাঙ্গো ভিডিও টিউটোরিয়ালের আরেকটা ভিডিও। আজকে আমরা জ্যাঙ্গোর উপর আরেকটা ভিডিও টিউটোরিয়াল দেখব, কিভাবে আমরা ইউআরএল ম্যাপিং করতে হয়, মানে কিভাবে আমরা ইউআরএল যে একটা প্যাটার্ন আছে ওইটা কিভাবে আমরা ইউজ করতে হয়, অথবা ইউআরএল ম্যাপিংয়ের যে দুইটা টাইপ আছে, অথবা ইউআরএল ম্যাপ কীভাবে করা যায় ডিফারেন্ট ওয়েতে। সো ওইটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো যাওয়ার আগে একটা কথা, যে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো লাগে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা টেমপ্লেটস ইনহেরিট করতে হয়। সো আমরা এগুলো আমরা ক্লোজ করে দেব। আজকে আমরা দেখব ইউআরএল ম্যাপিং। ইউআরএল ম্যাপিংটা হচ্ছে কি, এই যে আমরা এখানে ইউআরএল আছে অথবা আমাদের সার্ভারটা রান আছে, এই যে দেখেন ইউআরএলগুলো আছে, এখানে আমরা ক্লিক করতেছি কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে পেজগুলোতে ওইগুলোতে যাচ্ছে না, অথবা আমরা লিঙ্ক দিই নাই বিদায় যায় নাই। সো আমরা base.htmlটা খুললাম এবং এখানে আমাদের যে আছে যে লিঙ্কগুলা, যে অ্যাঙ্কর ট্যাগগুলা, এগুলাতে আমাদের হ্যাশট্যাগ দিয়ে আছে। তার মানে এগুলো আমাদের অন্য কোনো পেজে যাবে না, জাস্ট এই পেজে থাকবে। সো আমরা এগুলো কিভাবে চেঞ্জ করতে পারি, যেগুলোতে ক্লিক করলে এবং ওই কাঙ্ক্ষিত পেজটাতে চলে যাবে। সো আমরা প্রথমে দেখব কিভাবে আমরা এই লিঙ্ক দ্বারা, এই যে পাথের যে লিঙ্কটা, এটা দ্বারা কিভাবে আমরা পাস করতে পারি। সো আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করে নিলাম, এটা দিয়ে আমরা কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, এটাকে আমি contact.html নামে সেভ করব। পরবর্তীতে এখানে একটা ফাইল তৈরি করে নিই, contact.html, contact, এবং ইউআরএল গিয়ে আমরা বলে দিই যে এটা হচ্ছে কন্ট্যাক্ট, এটা অ্যাবাউট হবে না, এটা কন্ট্যাক্ট পেজ হবে। সো এটা আমরা বলে দিলাম যে এখানে আমরা তিনটা পেজ আছে, তিনটা পেজ আর তিনটা ফাংশন আছে। জাস্ট এই তিনটা আমরা যখন ক্লিক করব, আমরা কন্ট্যাক্টটা তো এক্সটেন্ড করি নাই, এক্সটেন্ড কীভাবে করতে হয় অথবা ইনহেরিট কীভাবে করতে হয় এটা অবশ্যই দেখেছেন। এক্সটেন্ডস বেস ফাইলকে আমরা ইনহেরিট করব এবং কি করব, আমরা ইন্ডেক্স থেকে আমরা কপি করে নিই। জাস্ট এটা সহজ করার জন্য, জাস্ট আমি অনেক টাইম নিতে চাচ্ছি না, তারপরে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। কন্ট্যাক্ট, এখানে দিয়ে দিই কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ। সো আমি এখানে আরও কিছু প্যারাগ্রাফ দিয়ে দিতে পারতাম, জাস্ট না এতটুকু রাখি। সো আমার তিনটা পেজ ক্রিয়েট করলো, অ্যাবাউট, হোম পেজ এবং কন্ট্যাক্ট পেজ। এই যে এখানে আমাদের তিনটা, আমি চাচ্ছি যে এই তিনটা পেজে ইউআরএল দেবো। যখন আমরা এখানে ক্লিক করব, ও প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে চলে যাবে। সো আমি এখন যাব base.directory-তে। সো আমি এখানে জাস্ট লিখে দেব, এই যে এখানে ইউআরএল হোম পেজ। হোম পেজ বলতে কি বোঝায়, শুধু স্ল্যাশ, তাই না? আমরা হোম পেজ বলতে এখানে স্ল্যাশ দিচ্ছি, স্ল্যাশ, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের হোম পেজ। এখানে আমাদের যদি লোগোতে ক্লিক হয় আমাদের হোম পেজে চলে যাবে অথবা হোম পেজে থাকবে। সো অ্যাবাউট পেজের ইউআরএলটা কি, অ্যাবাউট, এটাই, এটা কপি করে হুবহু ওইখানে দিতে হবে, পেজ.অ্যাবাউট।
ঠিক আছে, এবং সামনে আমরা স্ল্যাশ দিয়ে দেব, না হয় আমাদের এটা ইউআরএল ধরে নেবে পুরো ইউআরএল। এবং ওইখানে কি আছে, কন্ট্যাক্ট কোথায়, কন্ট্যাক্ট কপি করলাম এবং দিয়ে দিলাম এবং সামনে একটা স্ল্যাশ দিয়ে দিলাম। সো আমরা দেখি এখন আমরা রান করে সিএমডিটা আবার ক্লিয়ার করে রান করে দেখি। python manager.py রান সার্ভারে ক্লিক করার পর সরি ফর দ্যাট ক্লিয়ার ফর এই যে এটা আমাদের চালু হলো সার্ভার। সো আমি এখন আবার রিলোড দিয়ে দেখি হোম পেজ। যখন আমি হোম পেজে ক্লিক করলাম, দেখেন এটা হোম পেজে আছে। যখন আমি অ্যাবাউট, এই যে হোম পেজ, যখন আমি অ্যাবাউটে ক্লিক করব, দেখেন অ্যাবাউট পেজে চলে গেছে, অ্যাবাউট পেজ এবং দেখেন ইউআরএল চেঞ্জ হয়ে গেছে অ্যাবাউট পেজ। এবং কন্ট্যাক্ট পেজে ক্লিক করে দেখি কন্ট্যাক্ট পেজ। সো আমি আবার লোগোতে ক্লিক করি, হোম পেজ চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম যে ইউআরএল ম্যাপিংয়ের। সো আমি আরেকটা সিস্টেম দেখাবো। এখন আর ইউআরএলে ডাইরেক্ট লিখতে হয় না, জাস্ট আমাদের ক্লিকের মাধ্যমে চেঞ্জ করতে পারতেছি। সো আমি এখন আরেকটা পদ্ধতি দেখাবো কীভাবে আমরা ইউআরএল ম্যাপিং করতে হয়। তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের urls.py এ যেতে হবে, দেন views.home পেজের পর কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমরা একটা নেম নামে একটা যে আছে প্যারামিটার আছে, ওইটা আমরা পাস করব। তো এখানে কি লিখবো আমি, হোম পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক নেম দিতে হবে। এটার সুবিধা হচ্ছে দ্বারা আমি লিখে নেই, তারপর বলতেছি অ্যাবাউট, এখানে কোনো স্ল্যাশ হয় না, কমা নেম ইকুয়াল কন্ট্যাক্ট। যখন আমরা এই ইউআরএল যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, কিন্তু যদি এই হোমগুলা যে থাকে চেঞ্জ নির্দিষ্ট থাকে, তখন আমরা এগুলো চেঞ্জ করলেও সমস্যা হবে না, আমরা যে ইউআরএলটা চাচ্ছি ওইটাই ঠিক থাকবে। যেমন আমি এখন হোম এটা কপি করলাম, আমি বেস ডিরেক্টরিতে যাচ্ছি, জাস্ট আমি এই হোম ইউআরএল, এই যে দেখেন হোম ইউআরএলে আমি কি করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, পার্সেন্টেজ দুইটা দেব, ইউআরএল লিখব, ইউআরএল কোলন, দেন আমি কি করব, যেটা কপি করেছিলাম হোম, এবং ক্লোজ করে দিলাম। এই যে কি করতে হবে, এইটা লিখতে হবে, দেখুন ভালো করে দেখুন, সেকেন্ড ব্র্যাকেট পার্সেন্টেজ ইউআরএল এটা লিখতে হবে, দেন স্পেস, আমরা স্ট্রিং পাস করব কোনটা, এই হোমটা হচ্ছে কি, হোমটা হচ্ছে এই যে url.name-এর মধ্যে যে হোমটা আছে ওইটা হচ্ছে এই হোম। সো আমি একটা পাস করে দেখি কাজ করে কিনা আপনাদের দেখানোর জন্য। এই যে হোমে ক্লিক করলাম, হোম আছে, অ্যাবাউটে যাচ্ছি কিন্তু হোমে আছে। সো আমি এখন বাকিগুলোতেও সেম কাজ করে নেই, আমি দেখাবো এটা সুবিধাটা কি একটু। অ্যাবাউট আমি কপি করতেছি যাতে ভিডিও বেশি লম্বা না হয় এবং আমি অল্পতে বোঝাতে পারি। কন্ট্যাক্ট কপি করলাম এবং আমি এটাকে আবার ইয়েতে দিয়ে দেই, আমাদের লোগো কোথায়, লোগোতে দিয়ে দিলাম। দেখি এখন আমাদের এটা রান করছে কিনা। যদিও রান বারবার করা লাগে না, অনেক সময় লাগে। ঠিক আছে, রান করলাম, দেন আমি ইউআরএলটা রিলোড দিলাম, দেওয়ার পর এই যে দেখুন ঠিক আছে। যখন আমি এখন দেখি হোমে দিই, হোমে আছে, অ্যাবাউট দিই, অ্যাবাউটে আছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কন্ট্যাক্ট পেজ ঠিক আছে, হ্যাঁ আবার হোমে দিই ঠিক আছে।
সো এইটার ওইটার মধ্যে পার্থক্য কি? যখন আমি এই যে দেখুন আমি এখন এই দেখুন আমি এখন অ্যাবাউটে দিচ্ছি, এখানে দেখুন অ্যাবাউট আসতেছে। মূলত এই ইউআরএল-এর যে অ্যাবাউটটা এটা হচ্ছে মূলত এইটা, ঠিক আছে? কিন্তু আমাদের যে লিঙ্ক ক্লিক করতেছি এটা হচ্ছে এটা। সো আমি যখন এই অ্যাবাউট এটা চেঞ্জ করে দিই কোনো ইফেক্ট পড়বে না ওইটার উপর। যেমন আমি এটা সরি ফর দ্যাট, আমি প্রথমে হোম পেজে যাই। দেখুন আমি যখন অ্যাবাউটে ক্লিক করব দেখুন অ্যাবাউট পেজ চলে আসছে, কিন্তু আমাদের ইউআরএল কি আছে? অ্যাবাউট আছে, ঠিক আছে? মানে আমরা যখন নেম ইউজ করব তখন আমরা এটা ইউজ করে আমরা ইউআরএল যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা যখন আমি কন্ট্যাক্ট দিয়ে দেখাচ্ছি, কন্ট্যাক্ট কোথায়? আমি এটাকে মুছে দিয়ে /কন্ট্যাক্ট দিলাম। কন্ট্যাক্ট গেল, কিন্তু আমি যখন ইউআরএলস থেকে কন্ট্যাক্ট পেজ দিলাম, তখন দেখেন কি হয়। যখন কন্ট্যাক্ট ক্লিক করব তখন আর পাচ্ছে না, কারণ এখানে কন্ট্যাক্ট পেজ কিন্তু আমরা দিছি কি পাস করতেছি কন্ট্যাক্ট। সো এই ঝামেলাটা শেষ করার জন্য আমাদের, অথবা যদি একবার চেঞ্জ করি তখন বারবার প্রত্যেকটা, এখানে আমাদের একটা ইউজ করতেছি, এরকম অনেক জায়গায় আমরা লিঙ্ক ইউজ করতে হয়, তখন বারবার সব জায়গায় চেঞ্জ করা তো সম্ভব না। যার কারণে তখন আমরা নেম ইউজ করি আর এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। আমি এগুলোকে আনডু করে দিলাম এবং এটাকে আনডু করে দিন। আমরা এই প্যাটার্নটা ইউজ করব। সো এখন আমরা চেক করে দেখি আমাদের ইউআরএল ঠিক আছে কিনা, ঠিকভাবে কাজ করে কিনা। অ্যাবাউট, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ কাজ করে ঠিকভাবে। সো আজকে ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে আপডেট সহজে পেতে পারেন। এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।